কাঁচকলা আমাদের বাড়িতে প্রায় এসে থাকে, তবে আমরা কাঁচকলা দিয়ে অনেক কিছুই খাই, কোপ্তা বা তরকারি বা শুক্তোতে দিয়ে থাকি। তবে অনুরোধ থাকলেও একবার কাঁচকলার খোসা না ফেলে দিয়ে আমার মতো করে একবার বানিয়ে খাওয়ার জন্য আজ আমরা শিখে নেব কাঁচকলার খোসা বাটা। হয়তো অনেকে বানান, তবে একবার অনুরোধ থাকলেও আমার মতো করে বানানোর জন্য। আমি এখানে কাঁচকলা নিয়েছি একটা, যেটা ওজনে 200 থেকে 250 গ্রাম। কাঁচকলাটাকে আমি 3টে খণ্ডভাবে কেটে নিচ্ছি, কারণ এটাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে। প্রেসার কুকারের মধ্যে আমি কাঁচকলাটাকে দিয়ে এতে নিয়ে নিলাম খুব অল্প পরিমাণে লবণ আর 1 কাপের মতো জল। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে কাঁচকলাটাকে আমি গ্যাস ওভেনের বসিয়ে দিলাম। প্রেসার কুকারটাকে একটা হুইসেল দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিলাম। একদম ঠান্ডা করে নেওয়ার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তবে আজকে আমি দেখাবো শুধু কাঁচকলার খোসা দিয়ে কিভাবে আমরা কাঁচকলার খোসা বাটা বানাবো। তাই কাঁচকলার থেকে খোসাটাকে বের করে নিলাম আর কাঁচকলাটাকে আলাদা করে রাখলাম। নিয়ে নিচ্ছি একটা মিক্সি জার। অবশ্যই বন্ধুরা ছোট্ট টিপস থাকলো, খোসাটা যেন একেবারে ঠান্ডা হয়ে যায়। যে খোসাটা পরিষ্কার করে রেখেছিলাম, মানে সেদ্ধ করা কাঁচকলার খোসাটা, সেটা মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। অল্প কাঁচকলার টুকরো আমি নিয়ে নিয়েছি। এখন যেটা করতে হবে, এর মধ্যে কয়েকটা আমি মশলা অ্যাড করব। নিয়ে নিচ্ছি একটু কাঁচা লঙ্কা, 2 থেকে 3টে, ঝালটা আপনারা কম বা বেশি দিতেই পারেন। নিয়ে নিচ্ছি বড় কোয়া 2টো রসুন। রসুন যারা খাবেন না নাও দিতে পারেন, তবে রসুন দিলে খেতে খুব ভালো লাগবে। যারা রসুন খাবেন না তারা কি দেবেন পরে বলে দেব। নিয়ে নিলাম অল্প লবণ, তার সঙ্গে নিচ্ছি খুব সামান্য পরিমাণে ছোট চামচে 2 চামচ জল, আর নিচ্ছি ওর সাথে হাফ চামচের থেকে একটু চিনি, কারণ খোসা বাটা বা ভর্তাইতে অল্প যদি চিনি দেওয়া যায় তাহলে খুব ভালো টেস্ট হয়। জলটা অবশ্যই দেবেন। দেখুন কিরকম একটা স্মুথ পেস্ট হয়ে গেছে, এই জন্যই বলেছিলাম জল দিতেই লাগবে বন্ধুরা। জলটা দিলে ঠিক এরকম একটা স্মুথ পেস্ট হবে, তবে বেশি জল দেওয়া যাবে না, 2 চামচের মতো দিলেই যথেষ্ট। এখন কাঁচকলার খোসা তো বাটা হয়ে গেল, কতটা ইজি দেখছেন, রান্না করা কিন্তু আরো ইজি। গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়ে বসিয়ে দিলাম একটা ননস্টিকের ফ্রাই প্যান, আপনারা কড়াইও করতে পারেন। নিয়ে নিচ্ছি বড় চামচের 3 থেকে 4 চামচ সর্ষের তেল। অবশ্যই কাঁচকলার খোসা বাটা সর্ষের তেলে রান্না করবেন। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। যখন দেখবেন কাঁচা গন্ধ চলে গেছে সর্ষের তেলে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরে। কালো জিরে লাগবে এটা ফোড়নে দেওয়ার জন্য। নিয়ে নিলাম খুব অল্প পরিমাণে লবণ। যারা রসুন খাবেন না, আমি বলেছিলাম যখন বাটাটা আমি করেছি তখন আপনারা এখানেই হিং নিতে পারেন যারা রসুন খাবেন না। ভালো করে কালো জিরেটা একটু ভেজে নেওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি কাঁচকলার খোসা, যেটাকে আমি সেদ্ধ করে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখন ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। কাঁচকলার খোসাটা পরিষ্কার করে আমি মিক্সি থেকে নিয়ে নিলাম ফ্রাই প্যানের মধ্যে। এখন লো টু মিডিয়াম ফ্লেমে কন্টিনিউয়াসলি আমাদের মানে অনবরত আমাদের এটাকে রান্না করে নিতে হবে মিনিট 5 মতো। খেয়াল রাখতে হবে বন্ধুরা যেন এটা কোনোভাবেই ধরে না যায়। কখনো ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবেন, কখনো একটু কমিয়ে দেবেন যদি ধরে যায়। 4-5 মিনিটের পরে দেখবেন এটা আস্তে আস্তে ভাজতে ভাজতে যখন কষিয়ে দেখবেন পাশ থেকে দেখেছেন কেমন তেলটা ছেড়ে আসছে, তখনই বুঝবেন আমাদের খোসা বাটা কমপ্লিট হয়ে গেছে, খোসা বাটা কষানো কমপ্লিট হয়ে গেছে। আর অবশ্যই লবণটা একটু দেখে নেবেন, মিষ্টি অবশ্যই দিতে লাগবে। একদম শেষে আমি নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, এটা আমার গাছের কাঁচা লঙ্কা, স্লিট করে নিচ্ছি, তাহলে ঝালটা এর মধ্যে ঢুকে যাবে আর খেতেও ভীষণই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন ফ্রাই প্যান থেকে এটা বের হয়ে আসছে, মানে ছেড়ে আসছে। রান্না আমাদের একেবারে শেষের দিকে। এই অবস্থায় আমাদের যেটা করতে হবে, গ্যাস ওভেনটাকে আমাদের বন্ধ করে নিতে হবে। তাহলে বুঝতেই পারলেন কাঁচকলা দিয়ে আমরা কত কিছু খেতে পারি। কাঁচকলার ফুল আমরা খাই মোচা হিসাবে, থোড় খাই, কাঁচকলার পাতাতে আমরা খাবার খাই, ঠিক সেরকম কাঁচকলা দিয়ে কোপ্তাও বানাই, আবার কাঁচকলার খোসা দিয়ে খোসা বাটা। গরম ভাতের সঙ্গে অবশ্যই একবার বানিয়ে খাবেন। দেখতে দেখতে লাইক আর শেয়ার দিতে ভুলবেন না। যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকার অনুরোধ থাকবে।
আশা করি আজকের রেসিপি কাঁচকলার খোসা বাটা আপনাদের ভালো লেগেছে। আপনারা কেমন ভাবে বানান জানাতেও পারেন আমাকে কমেন্ট বক্সে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে। থ্যাংক ইউ।